ভাজক টিস্যুর কাজ যখন আমরা বলবো তখন প্রথমে মাথায় রাখতে হবে ভাজক টিস্যুর মূলত 3টা কাজ। 1, গাছ লম্বা করে। 2, কাণ্ড মোটা হয়। 3, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। কিভাবে? প্রথম পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, গাছ লম্বা হয়। আমরা জানি একটা বীজ যদি আমরা মাটিতে পুঁতে দিই সেখান থেকে গাছ তৈরি হবে। গাছ প্রথমে হয়তো 2টো পাতা ছিল, তারপরে গাছটা আরেকটু লম্বা হলো, এরপরে গাছটা আরও বড় হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি গাছের এখানে যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা আরও বেশি, এটা আরও অনেক বেশি, অর্থাৎ গাছটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। আমরা যেরকম ছোট কাল থেকে বড় কালে লম্বা হতে থাকি, গাছও সেভাবে লম্বা হয়। এই কাজটা মূলত ভাজক টিস্যুর কারণে হয়। এখানে অবস্থিত ভাজক টিস্যুগুলোর কারণে গাছ লম্বা হতে থাকে। দ্বিতীয় পয়েন্টে আসি, কাণ্ড মোটা হয়। প্রথমে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি খুবই চিকন তার কাণ্ড, এরপরের গাছটার কাণ্ডটা আরেকটু মোটা। তৃতীয় গাছটা আমরা দেখতে পাচ্ছি কাণ্ডটা আরও মোটা। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে গাছের কাণ্ড মোটা হতে থাকে। এই মোটা হওয়ার কারণটাও ভাজক টিস্যু। এদের ভেতরে এখানে কিছু ভাজক টিস্যু অবস্থান করে যেটা কাণ্ডের প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। এখানে আমরা যদি প্রস্থ দেখি সেটা এতটুকু, এখানের কাণ্ডটার প্রস্থ এতটুকু। এরপর যদি আসি আমরা তৃতীয় পয়েন্টে, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষ তৈরি করে ফেলে। এরপরে দেখা যায় সেখান থেকে কিছু পরিমাণ কোষ স্থায়ী টিস্যু হিসেবে কাজ করে, কিছু পরিমাণ ভাজক টিস্যু হিসেবে কাজ করে। স্থায়ী টিস্যুগুলো পরবর্তীতে পরিবহন টিস্যু হিসেবে কাজ শুরু করে দেয়, অর্থাৎ এই স্থায়ী টিস্যুগুলো পরবর্তীতে পরিবহনে সাহায্য করে এবং গাছের দৃঢ়তা প্রদান করে। সুতরাং দেখতে পাচ্ছি ভাজক টিস্যুর প্রথম কাজ গাছ লম্বা হচ্ছে, দ্বিতীয় কাজ কাণ্ড মোটা হচ্ছে, তৃতীয় কাজ স্থায়ী টিস্যু সৃষ্টি হচ্ছে। সাথে কিন্তু ভাজক টিস্যু সৃষ্টি হচ্ছে, তবে সেই স্থায়ী টিস্যুগুলো পরিবহন এবং দৃঢ়তার ক্ষেত্রে সাহায্য করে।